অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপিকে জুলাই রেভলিউশন এবং জুলাই রেভলিউশন পরবর্তী ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা শীর্ষক একটা প্যানেল ডিসকাশন আমন্ত্রণ করা হয় এবং সেখানে আরও মোট 3 জন গেস্ট ছিল। মোট আমরা 4 জন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। এই মাসের 14 জুন সেই প্যানেল ডিসকাশনটা অনুষ্ঠিত হয় এবং সেখানে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট এবং অক্সফোর্ডের বিভিন্ন পর্যায়ের যারা সিভিল সোসাইটি, শিক্ষক, এর পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি ডাকসুর পক্ষ থেকে আমি অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইউসিএল সহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রমিনেন্ট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছি, স্টুডেন্ট ইউনিয়নের সাথে মিটিং করেছি। একই সাথে বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ ডায়াসপোরা কমিটি যারা সদস্য আছে তাদের সাথে কথা বলেছি। তো দুই দেশের মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আরও বাড়ানো যায়, স্কলারশিপ ফ্যাসিলিটিস বাড়ানো যায়। একই সাথে আমাদের যে ডাকসুর পক্ষ থেকে আমরা যে আয়োজনগুলো করছি সেই আয়োজনের ব্যাপারে আমরা তাদেরকে অবগত করেছি এবং আগামী মাসে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল জুলাই কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কনফারেন্সও আমরা অক্সফোর্ড ইউনিয়নের যে প্রেসিডেন্ট থেকে শুরু করে তাদের টিমকে আমরা ইনভাইট করেছি এবং তারা আমাদের সাথে সংযুক্ত হওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন। এবং এর বাইরেও আমরা বলেছি আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোতে যে অবারিত সম্ভাবনা আছে সেটাকে আমরা কাজে লাগাতে চাই। অক্সফোর্ড, ক্যামব্রিজ এই বিশ্ববিদ্যালয়গুলো সারা দুনিয়া নেতৃত্ব দিচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের কীভাবে পরিচালিত হয় সেটা আমি দেখার চেষ্টা করেছি। আমি ডরমেটরিজগুলোতে গিয়েছি, তাদের লাইব্রেরিগুলোতে গিয়েছি, তাদের একই সাথে তাদের যারা শিক্ষক আছে, শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্কটা কেমন সেটা আমি বোঝার চেষ্টা করেছি। তো এই যে তাদের যে মাধ্যম, সে মাধ্যমগুলো কীভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মাধ্যমগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তো এই কাজগুলো কীভাবে আরও প্রপারলি ফাংশন করানো যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি। তো সব মিলিয়ে আমাদের যে সফরটা, সেই সফরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কানেকশন হয়েছে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তাদের সাথে কীভাবে কোলাবোরেশন করা যায় সেটা নিয়ে আমরা আলাপ করেছি। সিভিল সোসাইটির সাথে আমরা কীভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আমাদের আলাপ হয়েছে। তো আমরা আশা করছি ইনশাল্লাহ এই নেটওয়ার্কগুলো আমরা প্রপারলি ইউটিলাইজ করে আমরা আমাদের দেশকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু এবং পুরো ঢাকা সিটিকে আমরা একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবো ইনশাল্লাহ।